এই যে সারটা দেখছেন, এটা ভালোভাবে পচানো গোবর সার। আমাদের গ্রামে একটা কথা আছে, গোবর সার মানেই মাটির প্রাণ। আজকে সেটাই প্রমাণ করে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আমার ছাদ বাগানে স্বাগতম। আজ লাউ গাছের গোড়ায় এই গোবর সার দিব। তার আগে গোড়ার পাতাগুলো ছাঁটাই করে নেই। বেশি পাতা থাকলে গাছের শক্তি পাতাতেই খরচ হয়। গাছ হালকা থাকলে সারটা ভালোভাবে কাজ করে। এই সারটা আমি সরাসরি গ্রাম থেকে এনেছি। 1 বছরের পচানো গোবর, কোনো গন্ধ নেই, একদম ঝুরঝুরা। গাছের গোড়ায় দিলে মাটির সাথে সহজেই মিশে যায় এবং শিকড় ভালোভাবে শুষে নেয়। এটা সম্পূর্ণ প্রাকৃতিক, তাই মাটির কোনো ক্ষতি করে না। গোড়ার মাটিটা একটু আলগা করে নেই, তাহলে সারটা ভালোভাবে মিশবে। একটু একটু করে চারপাশে ছড়িয়ে দেব। গোবর সারে থাকে প্রাকৃতিক নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, যা মাটিকে নরম করে আর গাছের শিকড়কে শক্ত করে। গোবর সার ধীরে ধীরে পুষ্টি ছাড়ে, তাই গাছ হঠাৎ দুর্বল হয় না। নিয়ম করে দিলে গাছে ফুল ফল অধিক হয়। আমি চেষ্টা করি সবসময় গাছে গোবর সার দিতে। এতে ফলন অনেক ভালো হয় এবং ফল ঝরে পড়ে। গোবর সারটা মাটির সাথে ভালো করে মিশিয়ে দিই, যাতে শিকড় সহজেই খাবার গ্রহণ করতে পারে। এই গোবর সার সব ধরনের শাকসবজি, ফল ও ফুলের গাছের গোড়ায় দেওয়া যায়। মাটি হয় উর্বর, গাছ হয় শক্ত ও সবল। সবশেষে মাটিতে পানি দিয়ে দিব, যাতে সারটা মাটির ভেতরে ভালোভাবে মিশে যায়। খেয়াল রাখবেন, বেশি পানি নয়, হালকা পানি দিলেই যথেষ্ট। এরকম সহজ কৌশলেই আমি আমার ছাদের শাকসবজিগুলো করি। আমি কিছুদিন পর পর ছাদ বাগান থেকে বেশ কিছু শাকসবজি হারভেস্ট করি। আজও কিছু সবজি কাট। শসা দুটো বেশ বড় হয়েছে, রান্না করে খাওয়া যাবে। এই সবজিগুলো তুলতে খুবই ভালো লাগছে। অল্প যত্ন আর সঠিক সার, এই দুটোই ভালো ফলনের চাবিকাঠি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও সহজ ঘরোয়া চাষ দেখাবো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।